হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে হাজির হয়েছি খুবই অল্প সময়ে ঘরে তৈরি মেয়োনিজ রেসিপি নিয়ে। আর এই মেয়োনিজ বিভিন্ন স্ন্যাক্সের সাথে সস হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন সালাদ সহ নানা ধরনের খাবারে কিন্তু এই মেয়োনিজ ব্যবহার করে থাকে। কিভাবে স্বাস্থ্যকর উপায়ে ঘরেই মেয়োনিজ তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা ব্লেন্ডার জারে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমের কুসুম আর সাদা অংশ দুটোই আমি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1/4 চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, তবে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দিলে বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিতেই হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার, আর লাগবে 1/4 চা চামচ লবণ, আর লাগবে সাদা সয়াবিন তেল। চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করা যেতে পারে। তেলটা আমি একবারই দিব না, অল্প অল্প দিব আর ব্লেন্ড করে নিব। এরকম করে অল্প অল্প তেল দিব আর ব্লেন্ড করতে থাকবো। এক পর্যায়ে এটা অনেক ঘন হয়ে যাবে। তো এভাবে আমি মোট 6 বারের মতো ব্লেন্ড করব। 5 বার হয়েছে, দেখুন কতটা ঘন হয়েছে। আর এই তো শেষবারের মতো তেল দিচ্ছি, আবারও ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি দেখাচ্ছি যে মেয়োনিজের ঘনত্বটা কতটা হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এখন আমি একটা বাটিতে মেয়োনিজটা ঢেলে দেখাচ্ছি। সেম প্রসেসে মেয়োনিজটা হাতেও তৈরি করা যাবে, একটা কাঁটা চামচের সাহায্যে অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে, তবে সময়টা অনেক বেশি লাগবে। আর যদি ব্লেন্ডারে করেন তাহলে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগবে, এর বেশি সময় কিন্তু লাগবে না। দেখুন এর ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। স্বাদেও কিন্তু কোনো অংশেই কম না। আশা করছি এই সহজ পদ্ধতিতে মেয়োনিজ তৈরিটা আপনাদের সবার ভালোই লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।